পশ্চিমবঙ্গ সরকারের তরফে যে যুবসাথী প্রকল্পটি চালু করা হয়েছিল সেটির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো আপনি কিভাবে সঠিকভাবে ফর্মটি ফিল করবেন, ফর্মটির সাথে আপনাকে আর কি কি ডকুমেন্টস দিতে হবে, এছাড়াও কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবে, সব কিছু আজকের এই ভিডিওতে বিস্তারে জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আপনারা এরকম দুটি পেজের ফর্মটি পাবেন, যেটা আপনাদের ফিল করতে হবে। খুবই সিম্পল একটা ফর্ম, কিছু বেসিক ডিটেলস দিয়ে আপনারা ফর্মটি ফিল করতে পারবেন। কিন্তু তার আগে বলে নিই ফর্মটি আপনারা পাবেন কোথায়। তো এই ফর্মটি আপনারা অনলাইনে ডাউনলোড করতে পারেন বা ভিডিও ডেসক্রিপশনে আপনার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পাবেন, যেখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে আপনারা সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারেন। আমি টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা আপলোড করে দিয়েছি। অথবা সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্মটি সংগ্রহ করে নিন। তো আপনারা যদি দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্মটি সংগ্রহ করেন, তো আপনারা সেই ফর্মে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই নাম্বারটি লেখা পাবেন। আর যদি আপনারা গুগল থেকে ডাউনলোড করে ফর্মটি ফিল করেন, তো আপনাকে দুয়ারে সরকারে জমা দেওয়ার সময় এই রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিতে হবে। তো আপনার যেখান থেকে ইচ্ছা ফর্মটি আপনি ডাউনলোড করে নিতে পারেন। চলুন এবার দেখে নিই ফর্মটি আপনারা কিভাবে ফিল করবেন আর কি কি ডিটেলস আপনাদের ফিল করতে হবে। ফর্মটির প্রথমে আপনারা এই জায়গায় একটি কালার ফটো সাটিয়ে দিবেন। ফটোটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে থাকলে বেস্ট, আর ফটোর উপরে এইভাবে সিগনেচার করে দিবেন। আর আপনাদের ফর্মটি ইংরেজির বড় হাতের অক্ষরে ফিল করতে হবে, যেরকমটা আমি করেছি। তো প্রথমে এই জায়গায় নিজের আধার কার্ড নম্বরটা লিখে দিবেন। নিচে পাবেন বেনিফিশিয়ারি নাম, মানে নিজের নামটা লিখে দিবেন। প্রথমে নামটা লিখবেন, তারপরে একটা বক্স ছেড়ে নিজের সারনেমটা লিখবেন। নিচে আপনারা মোবাইল নাম্বারের অপশনটা পাবেন, যেই নম্বরটা আপনার ব্যাংকের সাথে যেন লিঙ্ক থাকে, তো সেই মোবাইল নম্বরটা আপনি এই জায়গাটায় লিখে দিন। নিচে ইমেলের অপশনটি পাবেন, যেখানে যদি আপনার ইমেল থাকে তো ইমেলটা ফিল করে দিবেন। নিচে জেন্ডারে আপনি পুরুষ মহিলা যেটাই হন সেটাই টিক করে দিবেন। নিচে ডেট অফ বার্থের অপশনটা পাবেন, যেখানে নিজের জন্ম তারিখটা দিয়ে দিবেন। আর সাইডে আপনি 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত সেটা ফিল করবেন। নিচে আপনি আপনার বাবার নাম লিখবেন, তার নিচে মার নাম লিখবেন। আর তার নিচে যদি আপনি বিবাহিত থাকেন তো নিজের স্বামী বা স্ত্রীর নামটা লিখবেন। আর নিচে ক্যাটেগরিতে আপনি যদি জেনারেল থাকেন তো সেটা ফাঁকা রেখে দেবেন। আর আপনি যদি SC ST বা OBCর অন্তর্ভুক্ত থাকেন তো সেটাই টিক করবেন, আর নিচে সার্টিফিকেট নম্বরটা দিয়ে দেবেন। আর নিচে মেরিটাল স্ট্যাটাসে আপনি যদি অবিবাহিত থাকেন তো আনমেরিডে টিক করবেন, বিবাহিত থাকলে মেরিডে টিক করবেন। আর যদি আপনার বিয়ে হয়ে ডিভোর্স হয়ে যায় তো এখানে সেপারেটেডে ক্লিক করবেন। আর যদি আপনার স্বামী বা স্ত্রী মারা গিয়ে থাকেন তো এই জায়গাটায় ক্লিক করবেন। তার নিচে আপনাকে নিজের ফুল অ্যাড্রেসটা ফিল করতে হবে। তো প্রথমে আপনি বাড়ির নম্বরটা পাবেন, যেখানে আপনার যদি বাড়ির নম্বর জানা থাকে তো বসিয়ে দিতে পারেন, অথবা 2002 ভোটার লিস্টে থেকে আপনি নিজের বাড়ির সংখ্যাটা বসিয়ে দিতে পারেন। আর যদি আপনার জানা না থাকে তো এই বক্সটাকে খালি ছেড়ে দেবেন। তার নিচে নিজের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, থানার নাম, ডিস্ট্রিক্ট আর পিনকোডটা ফিল করে দেবেন। নেক্সট পেজে কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনাদের ফিল করতে হবে। তো আমি বলে দিই, এই বেকার ভাতাটা যারা মাধ্যমিক পাস হয়ে বেকার বাড়িতে বসে আছে শুধুমাত্র তাদের জন্য। তো এই জায়গায় আপনি নিজের মাধ্যমিকের রোল আর নাম্বারটা ফিল করবেন। আর আপনি যেই সালে মাধ্যমিকটা দিয়েছেন সেই সালটা লিখে দিবেন। নিচে আপনি কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেখানে টিক করে দেবেন। তার নিচে আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত সেটা লিখবেন। যেমন আমি গ্র্যাজুয়েট, তো এখানে গ্র্যাজুয়েট লিখেছি। আপনি মাধ্যমিক পাস হলে মাধ্যমিক পাস লিখবেন, HS পাস হলে HS পাস লিখবেন। তার নিচে খুবই ইম্পর্টেন্ট একটা অপশন, বর্তমান পেশা। তো আপনি যদি বর্তমানে বেকার থাকেন তবে এই প্রকল্পের লাভ আপনি পাবেন। মানে হচ্ছে আপনি পড়াশোনা করেছেন, মাধ্যমিক পাস করেছেন, কিন্তু আপনি বেকার বসে লেবারের কাজ করছেন বা ফার্মারের কাজ করছেন, তবেই আপনি এই প্রকল্পের লাভ পাবেন। মানে এই জায়গায় লেবার বা ফার্মার এরকম কিছু ডিটেলস আপনাদের দিতে হবে, কিন্তু ভুল ডিটেলস দেবেন না, এটা আইনের নজরে দণ্ডনীয় অপরাধ। তার নিচে আপনাকে আধার কার্ডের সাথে সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা ফিল করতে হবে। তো এখানে প্রথমেই আপনি নিজের ব্যাংকের নামটা লিখে দিবেন, তার নিচে ব্রাঞ্চের নামটা লিখবেন, তার নিচে আপনার অ্যাকাউন্ট নম্বরটা লিখবেন, তার নিচে আপনার IFSC কোডটা লিখে দেবেন। আর এই সব ডিটেলস আপনি ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন। তার নিচে খুবই একটা ইম্পর্টেন্ট অপশনটি রয়েছে, যা হচ্ছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। মানে হচ্ছে আপনি যদি রাজ্য সরকারের তরফ থেকে স্কলারশিপ ছাড়া অন্য কোনো সুবিধা পেয়ে থাকেন তো আপনি এই প্রকল্পের লাভ পাবেন না। তো এই অপশানে আপনি নায়ে টিক করে দেবেন।
আর আপনি অন্য কোনো সরকারি সুবিধা পেয়ে থাকলে এই জায়গায় হায়ে টিক করে আপনি সরকারি কোন প্রকল্পের টাকা পান সেটা আপনি এই জায়গাটায় লিখে দিবেন। বাস ফর্মটি আপনার ফিল করা কমপ্লিট হয়ে গেছে। এই ফর্মটির সাথে আপনাকে কিছু ডকুমেন্টস জমা করতে হবে। তো আপনার কাছে যেই ডকুমেন্টসের জেরক্স কপি রয়েছে সেখানে আপনি টিক করে দিবেন। তো এই ফর্মটির সাথে আপনাকে কি কি দিতে হবে একবার আমি বলে দিই। আপনার মাধ্যমিকের এডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ডের জেরক্স কপি, ভোটার কার্ডের জেরক্স কপি আর ব্যাংকের পাসবুকের জেরক্স কপি। আর আপনি যদি SC ST OBC হন তো সার্টিফিকেটের জেরক্স কপি। তো আপনার কাছে যেই ডকুমেন্টসটি আছে সেখানে টিক করে সেই জেরক্স কপি এই ফর্মটির সাথে অ্যাটাচ করে জমা দিবেন। তো আমি বলবো আপনি সবগুলো ডকুমেন্টসই দেওয়ার চেষ্টা করবেন, না হলে আপনার ফর্মটি রিজেক্ট হতে পারে। তার নিচে আপনি স্বঘোষণাপত্র পাবেন, যেখানে 3টি পয়েন্ট রয়েছে যেগুলো আপনি বাংলায় লেখা আছে, পড়ে নেবেন। নিচে আপনি সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট মানে আবেদনকারীর স্বাক্ষরের অপশনটি পাবেন, এই জায়গায় আপনি নিজের সিগনেচারটা করে দিবেন। পাশে ডেটের অপশনে যেই ডেটে আপনি ফর্মটি জমা করছেন সেই ডেটটা লিখে দিবেন। তার নিচের ডিটেলসটা দুয়ারে সরকারের ক্যাম্পে যেই অফিসারকে আপনি ফর্মটি জমা করবেন তারা ফিল করবে। তো বন্ধুরা, ফর্ম ফিল আপ আজকে থেকে অর্থাৎ 15/2/2026 থেকে শুরু হয়ে গেছে। আপনারা যত তাড়াতাড়ি পারেন ফর্মটি ফিল আপ করে জমা দিয়ে দিন, কারণ এপ্রিল মাস থেকে আপনারা এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই প্রকল্পের ব্যাপারে আপনার আর কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। থ্যাংক ইউ।